হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চাইছেন, তার তরফ থেকে কি মেসেজ উনি দিতে চাইছেন সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তিনি এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চান। আনকন্ডিশনাল, অনেকগুলো মেসেজ এসে আছে। উনি বিশ্বাস করেন যে উনি আনকন্ডিশনাল লাভ করেছেন এবং আনকন্ডিশনাল এই রিলেশনশিপটাকে শুরু করতে চান। পাস্ট লাইফ কানেকশন যারা ক্লেম করতে চান করে নেবেন। রিলিজিং, যে সমস্ত নেগেটিভিটি আছে সেখান থেকে নিজেকে বের করে আনতে চাইছেন। থার্ড পার্টি সিচুয়েশন থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। খুব পজিটিভ আছে ওনার কিন্তু ভাইবস। বলেই দিচ্ছেন পাস্ট লাইফ কানেকশান আছে, আনকন্ডিশনাল লাভ উনি দিয়েছেন এবং সেটাই মেনটেন করতে চান। যা কিছু থার্ড পার্টি আছে সেগুলোর থেকে নিয়ে রিলিজ করে নিজেকে এগিয়ে আনতে চান, বের করে আনতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে তার মনের ইচ্ছে দেখা যাক। ওনার মনে হচ্ছে যে উনি যথেষ্ট কার্মা ফেস করেছেন আর উনি এই ব্যাপারগুলোকে মেনে নিতে পারছেন না। বটম অফ দি ডেক আছে কমিটমেন্ট, ম্যারেজ, প্রমিস। যারা পজিটিভিটি ক্লেম করতে চান তারা করে নেবেন। এখানে প্রথম থেকে মেসেজগুলো কিন্তু খুব প্রমিনেন্ট এসছে। আনকন্ডিশনাল লাভ দিতে চান, পাস্ট লাইফ কানেকশান আছে, উনি বিশ্বাস করেন। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে চাইছেন, থার্ড পার্টি সিচুয়েশান থাকলে বেরিয়ে আসতে চাইছেন। ওনার মনে হচ্ছে এই কারণে উনি কার্মা ফেস করছেন এবং যেটা তার জীবনকে এফেক্ট করছে। উনি হয়তো ঋণেও জর্জরিত হয়ে গেছেন, ওনার সম্পর্কগুলো সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে আর উনি কমিটমেন্ট দিতে চান। ভীষণ সুন্দর আছে, উনি কমিটমেন্ট দিতে চান অনেককে, সেটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর আছে, পজিটিভ আছে এনার্জি। তো আমি ক্ল্যারিফাই করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার এনার্জি। কম্প্রোমাইজ, হিলিং, বিউটিফুল। স্কিজোফ্রেনিয়া, পসিবিলিটিস। লং ডিস্টেন্স রিলেশনশিপের অনেকের দেখা যাচ্ছে। শেয়ারিং, রিসেপটিভিটি। উনি আপনাকে ইগনোর করেছেন। থার্ড পার্টি সিচুয়েশন এখানে ছিল, এখানে তো প্রথমেই উনি দেখুন স্বীকার করেছে, নিজেকে হিল করছে। আপনার পার্সনের মনে হচ্ছে ওনার হিলিংয়ের দরকার। উনি হয়তো রিচুয়ালস করছেন বা হিলিং সেশন নিচ্ছেন বা কাউন্সেলিং করাচ্ছেন। আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি। ওনার মনে হচ্ছে ওনার জীবনে এরকম সিচুয়েশন হয়ে গেছিলো যে আপনাকে সেইভাবে উনি গুরুত্ব দিতে পারেনি। এখন দেখুন লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে হতে পারে এবং উনি স্বীকার করছে যে যা হয়েছে, যে কারণে আজকে দূরত্ব হয়েছে সেটা কিন্তু ওনার জন্য হয়েছে, কিন্তু উনি খুব ফিল করেন যে আপনি আনকন্ডিশনাল লাভ তাকে দিয়েছেন এবং উনিও সেটাই দিয়েছেন। উনি ফিল করেন এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান এবং কেউ যদি তার ফিউচার স্পাউস হতে পারে সে হচ্ছে আপনি। এই ব্যাপারটা উনি কিন্তু ফিল করছেন। দেখুন উনি নিজেকে হিল করছেন এবং হিলিং প্রসেসে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে একটা চেতনা দেখা যাচ্ছে, ওনার একটা অ্যাওয়েকেনিং মাইন্ড দেখা যাচ্ছে। ওনার যে মনটা এতদিন মনে হচ্ছে যেন ঘুমন্ত ছিল, যে মনের মধ্যে সেই সারাটা ছিল না, এখন দেখা যাচ্ছে সেটা। কোনো গুরুর সন্ধান নিয়েছেন। দেখুন আধ্যাত্মিকতার পথে গেছে। আপনারা কি খোঁজ খবর নিচ্ছেন আপনার পার্টনার কি করছে? দেখা যাচ্ছে উনি কিন্তু রিচুয়ালস করছেন, আধ্যাত্মিকতার পথে গেছে, নিজের মধ্যে নিজেকে হিল করার চেষ্টা করছে, কারণ এতটাই মানসিক অশান্তিতে উনি রয়েছেন। একটা নতুন পথে নতুন দিকে এগোচ্ছেন, নিজের জীবনে একটা
নতুন দিক যেন উনি আবিষ্কার করেছেন এবং রিলেশনশিপে ব্যালেন্স মেনটেন করতে চান, কিন্তু এখন উনি প্রায়োরিটি দিচ্ছেন নিজের হিলিংয়ের ওপর। কমিটমেন্ট আপনাকেই দিতে চায়, নিজের নেগেটিভিটি থেকে নিজেকে দূর করবার চেষ্টা করছেন, লেট গো করছেন। যে কার্মা ফেস করছেন এটাকে উনি বিলিভ করেন এবং তার উপর আস্থা আছে বলেই কোনো গুরুর উপদেশ দিচ্ছে এবং সেই পথে উনি এগোচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আর কি আছে ওনার কারেন্ট এনার্জি দেখা যাক। উনি নিজের মধ্যে এখন কারেজটাকে সঞ্চয় করছে। ওনার মনে হচ্ছে ওনার নেগলিজেন্সিতে এই সম্পর্কে অনেক ক্ষতি হয়ে গেছে। 999-এর এনার্জি এসছে এখানে, অনেকে 999 হয়তো দেখছেন। সম্পর্কটার জন্যে এখন উনি স্ট্যান্ড নিতে চান। এতদিন তো আপনি এটাই বলে এসছেন যে উনি স্ট্যান্ড নেয়নি, উনি সেইভাবে আপনার জন্যে কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি, কেয়ার করেননি। এখন সেইগুলোই ওনাকে স্ট্রাইক করছে, এগুলোর থেকেই উনি বেরিয়ে আসতে চাইছে, এই নেগেটিভিটি থেকেই নিজেকে বের করে আনছে। দেখুন মনের কথা তো দেখেই নিচ্ছেন, কমিটমেন্ট পেতে চলেছেন অনেকে। আর আপনার পার্টনার বিশ্বাস করে যেটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন। নিজের মধ্যে উনি পরিবর্তন করছে এবং এটাই ওনার মনের মধ্যে সন্দেহ যে আপনি কি তাকে বিশ্বাস করবেন। উনি আনকন্ডিশনাল লাভ দিতে চান আপনাকে। দেখুন এখানে কিন্তু এসছিল প্রথম মেসেজটাই আনকন্ডিশনাল। এই আনকন্ডিশনাল লাভটা উনি ওনার মনে হচ্ছে আপনি ডিজার্ভ করেন এবং সেটা উনি দিতে চান, কিন্তু মনের মধ্যে ভয় এটাই যে আপনি কি তাকে বিশ্বাস করবেন, এইটাই যেন তার মনের মধ্যে ভয়। বার্থডেট বলেছিলাম আমি, রাশি যেটা এসছে সেটা আপনার প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। এনার্জি ম্যাচ হলে পুরো রিডিং আপনারা বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 2, 6, 9, 20, 11, 18, 27, 24, 15 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাসতে ভাসতে হতে পারে, এটা আপনারও হতে পারে। এটাই বুঝতে পারছে না যে আপনি কি তাকে বিশ্বাস করবেন, এই ডাউটটা তার মনের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এইটা নিজেকে হিলই করতে পারছে না, চেষ্টা করছে হিল করার, কিন্তু এইটাই যেন হচ্ছে না কিছুতে। এটা উনি কিছুতেই পারছেন না। এটা দেখুন অপেক্ষা করছে যে একটা সঠিক সময় আপনি তাকে বুঝবেন, আপনি এগিয়ে আসবেন নিজের থেকে, আপনি নিজের থেকে তার খোঁজ খবরটা নেবেন। হয়তো আপনি আর খোঁজ খবরও নিচ্ছেন না, আপনি বুঝে গেছিলেন যে ওনার তরফ থেকে আপনি হয়তো সেভাবে পজিটিভিটি কিছু পাবেন না, এই জন্য আপনি তাকে একেবারে ছেড়ে দিয়েছেন। এটাই ওনাকে যেন স্ট্রাইক করছে, দেখুন কুড়ে কুড়ে খাচ্ছে। সমাজ সংসার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যেতে পারলেই ওনার ভালো লাগে। এখন এইটাই ওনার মনের মধ্যে চলছে যে সবার থেকে ডিটাচ হয়ে যায়। অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে যে আপনি তাকে বুঝবেন। নিউ লাভ, নতুনভাবে এই সম্পর্কটা 666 আর 999 এখানে অনেকে দেখছেন টুইন ফ্লেম কানেকশানে কেউ কেউ থাকতে পারেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার বিলিভ করেন আপনাকে এবং এটা ওনার মনের মধ্যে যেন কেউ একটা বিশ্বাসটাকে আরও ওই যে আধ্যাত্মিকতার পথে গেছেন, আমি বললাম ওনার মধ্যে এই ট্রাস্টটা এসে গেছে যে আপনি বুঝবেন, আপনি তাকে সুযোগ দেবেন এবং উনি সবটা ঠিক করে দেবেন। যা যা ক্ষতি হয়েছে, যার জন্য সম্পর্কটা পিছিয়ে গেছে, সেইগুলো উনি রিকভার করতে চান, এটাই দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জি। বৃষভ, কন্যা, মকর রাশি, মেষ, সিংহ, ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে আপনিও চান, এটা আপনারও বিশ্বাস যে উনি যেমন ভাবছেন যেটা পাস্ট লাইফ কানেকশন, সেটা আপনারও মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা সোলমেট কানেকশন, কিন্তু এখন আপনি নিজের ইমোশনকে দেখাতে চাইছেন না। আপনি নিজের তরফ থেকেও মনে হচ্ছে যে দূরে চলে গেছেন, এখানে এক সেপারেশন এসেই গেল, যে আপনিও চাইছেন যে এখন উনি আপনার গুরুত্বটা বুঝুক। এখানে আপনার জব হয়তো ফ্যাক্টর হতে পারে, এখন আপনি জবের ওপর বেশি মন দিয়েছেন এবং আপনি নিজের মনের কথাটা এখানে বলতে চাইছেন না, আপনি নিজের মনের ফিলিংসকে হাইড করে যাচ্ছেন। আপনি নিজেও আপনার পার্সন যেটা বিশ্বাস করেছে সেটা পরে, আপনি নিজে আগে থাকতেই বিশ্বাস করেন যে করেছিলেন
এবং আপনার নিজের মনের মধ্যে এই বিশ্বাসটাই আছে এটা আপনাদের একটা সোলমেট কানেকশন। আপনার পার্সন তো পরে করেছে, আপনি এটা আগে থাকতেই জানেন। এখন আপনি নিজের মনের কথা তাকে বুঝতেই দিতে চাইছেন না, এবং আপনি এখন এটাই দেখছেন যে উনি কী করে, ওনার তরফ থেকে কী অ্যাকশান হয়। ততক্ষণ অবধি আপনি কথা বলবেন না যতক্ষণ না উনি পজিটিভলি কিছু আপনাকে দেখান, সলিড কোনো কমিটমেন্ট। যতক্ষণ না উনি সলিড কিছু বলছেন, যে কমিটমেন্টের কথাটা যেটা এসছে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনার যেগুলো আপত্তি ছিল সেখান থেকে যতক্ষণ না মুভ অন করবেন, যতক্ষণ না আপনাকে সলিড কোনো কথা বলছেন, ততক্ষণ আপনি নিজেকে সই করতে চাইছেন না। আপনি নিজেকে এখন গুরুত্ব দিচ্ছেন, আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথাটাই ভাবছেন, নিজের সমস্যার কথা ভাবছেন, নিজের জবের কথা ভাবছেন। আর এগুলো নিয়ে স্ট্রেস নিতে চাইছেন না, আপনি নিজের মনের কথা এখন প্রকাশই করবেন না। এখন আপনি ওনার তরফ থেকে একটা মুভমেন্ট দেখতে চাইছেন যে উনি অ্যাকচুয়ালি কী করেন। রিউনিয়ন তো আপনিও চান, খুব সুন্দর এসছে এনার্জি। রিউনিয়ন করতে আপনিও চান, কিন্তু আপনি দেখতে চাইছেন, যাচাই করতে চাইছেন, পরখ করতে চাইছেন যে ওনার তরফ থেকে কী ডিসিশান হবে, উনি কি করতে চাইছে, উনি এক্স্যাক্টলি উনি সলিড কিছু বলতে চাইছে নাকি সবটাই একটা ধোঁয়াশার মধ্যে উনি যেমন রেখেছিলেন সেরকম রাখবেন। নিজের ইমোশনকে এখন আপনি হাইড করছেন, কিন্তু রিউনিয়ন আপনিও চান। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, থান্ডারবোল্ট, অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। মিস করছেন সেখান থেকে, এই যে এনার্জিটা লো হওয়া, মিস করা মানে রিউনিয়ন এখানে হবে দেখুন। কিন্তু যারা যারা এখনও পর্যন্ত নিজেদেরকে হিল করেনি, আপনার পার্সনের ক্ষেত্রে কিন্তু এসেছিল উনি হিলিং নিচ্ছেন, হিলিং সেশন নিচ্ছেন, এবং আপনাকেও সেই ভাইবসটাতে যেতে হবে। ওনার সাথে ম্যাচ করতে গেলে আপনাকেও হিলড হতে হবে। এখানে হতে পারে সেই জন্যই ডিভাইন দেখিয়েছে যে আমার বেশিরভাগ ভিউয়ার্স হিলড হয়েছে, কিন্তু অনেকে হয়তো হয়নি। এখনও তারা সেপারেশনটাকে নিয়ে ভেবে যাচ্ছে, এখনও তারা সেপারেশনের জন্য পাগল হয়ে যাচ্ছে। ডিভাইন বলছে আপনারা হিলড হন, আপনারা সঠিক পদ্ধতিতে নিজেদেরকে হিলড করে নিজেদের নিজেদের এই যে একটা নেগেটিভ চিন্তাভাবনা, এখান থেকে নিজেকে বের করে আনুন। এত বেশি নেগেটিভ হবেন না, নিজেদের মধ্যে এত বেশি নেগেটিভ থট রাখবেন না, এটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। সেখান থেকে বেরিয়ে আসতে রিউনিয়ন কিন্তু হবে। ডিভাইন এটাই বলছে যদি আপনারা এই নেগেটিভ থট থেকে নিজেকে বের করে আনেন তাহলে কিন্তু রিউনিয়ন পসিবল, সম্ভব আছে। যেখানে মনে হচ্ছে আপনাদের এই রিলেশনশিপে আর কিছুই বাকি নেই, সব শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু রিউনিয়ন হবে। শুধুমাত্র আপনাদের মনটাকে পজিটিভ রাখতে হবে, ম্যানিফেস্ট করুন সঠিকভাবে। এবং আপনার যদি কারণ আপনার পার্সনের ক্ষেত্রে এটা এসেছিলো বলেই আমি বললাম, ওনার যদি দেখা যেত যে স্ট্রংলি এসছে, উনি আর আসতেই চায় না, রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, তাহলে আমি বলতাম না। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু চায়, আনকন্ডিশনাল লাভটা দিতে চান। এটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল তার মেসেজটা, খুব পজিটিভ আছে কিন্তু এনার্জি। সুতরাং আমার ভিউয়ার্সের মধ্যে এখনও যারা নেগেটিভ থট রাখছেন, যারা মানে এই রকম ভাবনা চিন্তাই করছেন এখানে আর কিছু হওয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি, কারণ ওটাই ম্যানিফেস্ট করছেন। কিন্তু আপনার পার্টনার পজিটিভলি ভাবছে, পজিটিভ ভাবুন, নিজেদেরকে হিল করুন এবং নিজেদেরকে সেটাকেই ম্যানিফেস্ট করুন, পজিটিভ চিন্তাভাবনাকে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, সেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।